সরকার কি সিন্ডিকেটের সরকার, সিন্ডিকেটমুখী সরকার, নাকি আসলেই জনগণের সরকার? সিন্ডিকেটকে সহযোগিতা করে এই সরকারের মাধ্যমে জনগণের পকেট থেকে এই টাকা কাটা যাচ্ছে। আজকে যদি সারা বাংলাদেশের বাইকাররা রাজপথে দাঁড়ায় যায় তাহলে কিন্তু বিএনপি সরকার টিকতে পারবে না। অনেককেই দেখি যে রাতের পর রাত জেগেও তারা পেট্রোল পাচ্ছে না, অকটেন পাচ্ছে না। তো আবার অনেক জায়গায় আমরা দেখি যে আমাদের মায়েরা যাচ্ছে পেট্রোল পাম্পে তেল সংগ্রহের জন্য। তো এই জিনিসগুলা আমি জানি না সংসদে যারা সরকার দলীয় লোকজন কথাবার্তা বলে তারা দেখে কিনা। ধরেন মানলাম আমরা তেলের কোনো সংকট নাই, তাহলে তেলের দাম কেন বাড়ানো হলো? তাহলে নিশ্চয়ই সিন্ডিকেট যারা আছে, যারা এতদিন তেল মজুত করেছে এবং কৃত্রিম একটা সংকট তৈরি করে মানুষের মাঝে আতঙ্ক তৈরি করেছে, এবং এই যে লাইনগুলা মানে যে আজকে দেখা যায় পেট্রোল পাম্পে এই লাইনগুলো তারাই তৈরি করেছে। তো সেই জায়গাটায় আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি সরকার সিন্ডিকেটকে সহযোগিতা করার জন্য, সিন্ডিকেটকে প্রায়োরিটি দিয়েই আজকে তেলের দাম বাড়িয়েছে। আজকে 120 টাকার তেল 140 টাকায় কিনতে হচ্ছে, 135 টাকায় পেট্রোল কিনতে হচ্ছে। তো এখন প্রশ্ন জাগে যে আসলে এই সরকার কি সিন্ডিকেটের সরকার, সিন্ডিকেটমুখী সরকার, নাকি আসলেই জনগণের সরকার? যদি জনগণের সরকার হইতো তাহলে তো যতটুকু সম্ভব চেষ্টা করতো অকটেনের দাম কীভাবে একটু কমানো যায়, পেট্রোলের দাম কীভাবে একটু কমানো যায়, গ্যাসের দাম কীভাবে একটু কমানো যায়। ইভেন আপনারা দেখবেন যে 12 কেজির যে সিলিন্ডার গ্যাস রয়েছে সেই সিলিন্ডার গ্যাসের দাম 212 টাকা বাড়ায় দেওয়া হয়েছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী সময়ে এই সরকারের আমলেই 2বার সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে। তো এই যে এই জিনিসগুলো হচ্ছে, এইগুলা তো আমাদের জনমনে প্রশ্ন তৈরি করে, জনগণের মনে প্রশ্ন তৈরি করে। আমরা চাই না এখন এই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে, আমরা চাই না সরকারের এই অল্প সময়ের মধ্যেই আমরা রাজপথে নেমে আন্দোলন করতে, কিন্তু জনজীবন যখন অতিষ্ঠ হয়ে যাবে, মানুষ যখন তাদের পিঠ দেয়ালে থেকে যাবে, তখন আর সরকার চাইলেও তাদেরকে রুদ্ধ করতে পারবে না, সরকার চাইলেও কখনো তাদেরকে আর অবরুদ্ধ করে রাখা যাবে না। আপনি যদি একটা হিসেব করেন যে 120 টাকার তেল 140 টাকা করা হয়েছে, অর্থাৎ প্রতি লিটারে 20 টাকা বাড়ানো হয়েছে, এইটা যদি এক সপ্তাহ চলে বা 5 দিন চলে, আপনার প্রতি লিটারে 20 টাকা বাড়ানো হলে আমাদের বাংলাদেশে আপনার স্বাভাবিকভাবেই দৈনিক অকটেনের চাহিদা রয়েছে 1100 টন। এখন এইটা আতঙ্ক তৈরি হওয়ার কারণে এটা বেড়েছে প্রায় 2000 টনের কাছাকাছি বা তারও বেশি, অর্থাৎ প্রায় 26 লক্ষ লিটার প্রতিদিন তেল বিক্রি হয়। তো প্রতিদিন এইটার এগেনস্টে প্রায় 5 কোটি টাকারও বেশি এই এক্সট্রা টাকাটা জনগণের পকেট থেকে নেওয়া হচ্ছে। এটা যদি আপনার 5 দিন চলে তাহলে প্রায় 25 কোটি টাকারও বেশি বা 26 কোটি টাকার কাছাকাছি। তো এই যে 26 কোটি টাকা শুধুমাত্র জনগণের পকেট থেকে লুট করে সিন্ডিকেটকে সহযোগিতা করে এই সরকারের মাধ্যমে জনগণের পকেট থেকে এই টাকাটা যাচ্ছে। আবার দেখেন আপনি সিলিন্ডার গ্যাসের দাম 212 টাকা বাড়ানো হয়েছে। তো প্রতিদিন প্রায় 4 লক্ষ সিলিন্ডার গ্যাসের চাহিদা বাংলাদেশে রয়েছে, 12 কেজি যে এলপিজি গ্যাসটা রয়েছে। তো 4 লক্ষ সিলিন্ডার গ্যাসের দাম যদি 212 টাকা করে বাড়ে, তাহলে প্রতিদিন প্রায় এটা 8 কোটি 48 লাখেরও বেশি টাকা মানুষের পকেট থেকে নেওয়া হচ্ছে। এটা যদি 5 দিন চলে তাহলে এটা দাঁড়ায় গিয়ে 42 কোটি 40 লাখেরও বেশি। তো এই যে এই টাকাগুলো কিন্তু জনগণের পকেট থেকে যাচ্ছে। এইটা নিয়ে জনগণও কথা বলছে, জনগণের জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আজকে যদি সারা বাংলাদেশের বাইকাররা রাজপথে দাঁড়ায় যায় তাহলে কিন্তু বিএনপি সরকার টিকতে পারবে না। আজকে যদি সারা দেশের সিলিন্ডার গ্যাস যারা ইউজ করে তারা যদি আজকে রাজপথে বেরিয়ে আসে তাহলে তারা এই বিএনপি সরকার টিকতে পারবে না।